এই যে ছেলে মেয়েগুলোকে দেখছেন তারা বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে মেয়ে। তারা জানে না টাকার অভাব কি কিংবা গরিব মানুষের কষ্টটাই বা কি। দিনরাত পার্টি, মেয়ে মানুষ নিয়ে থাকা আর বাবার টাকা ওড়ানোটাই তাদের নেশা। কিন্তু এভাবে কি আর দিন চলে? তাদের বাবা এসব দেখে সিদ্ধান্ত নেয় তাদেরকে একটা উচিত শিক্ষা দেবে। তো চলুন দেখে আসি আদরে বাদর হয়ে যাওয়া এই ছেলে মেয়েদের শিক্ষা দিতে তার বাবা ঠিক কি কি করেছিল। তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। গল্পটা শুরু হয় একজন কোটিপতি লোককে দেখিয়ে, যার নাম ফিলিপ। ফিলিপ পেশায় একজন কনস্ট্রাকশন বিজনেসম্যান। এই কাজের জন্য সে প্রথমবার ফ্রান্সে আসে। ফিলিপের 3 সন্তান রয়েছে, যাদের মধ্যে 2 জন ছেলে, যাদের একজনের নাম নিকোলাস এবং আরেকজনের নাম ড্যানিয়েল। এছাড়া একটা মেয়েও রয়েছে, যার নাম রানী। এরা 3 জন কোনো কাজই করে না। এক কথায় বলতে গেলে তারা অযথা তাদের বাবার টাকা নষ্ট করে বেপরোয়া জীবন কাটায়। ড্যানিয়েল স্কুল ফাঁকি দিয়ে তার মেয়ে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে। আসলে সে শহরের প্রায় সব মেয়েদের সাথেই প্রেম করে বেড়ায়, যাকে বলে একদম খাঁটি প্লে বয়। অন্যদিকে রানী শপিং করে যেন সারা দিনটা কাটিয়ে দেয়। আর এইদিকে নিকোলাস সারাদিন পার্টি করে সময় ও তার বাবার টাকা দুটোই নষ্ট করে। তাদের খারাপ অভ্যাস এখানেই শেষ হয় না, বরং তারা বাড়িতে এসে চাকর বাকরদের সাথেও অনেক খারাপ আচরণ করে। আর এমনই একদিন সকালে নিকোলাস তার বাবার সাথে দেখা করে তার বাবার ব্যবসার জন্য একটা আইডিয়া দেয়। নিকোলাস তার বাবাকে বলে, আমাদের উচিত এমন কিছু মানুষ নিয়োগ করা যারা আমাদের সবার জুতো দেখাশোনা করবে। এই কথাটা শুনে ফিলিপের খুব মন খারাপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে তার সন্তানদের কাছ থেকে কোনো ভালো আইডিয়াই পায়নি। কিন্তু ফিলিপ তাকে বকতেও পারে না, কারণ তার স্ত্রীর মৃত্যুর পর সে শপথ নিয়েছে কোনোদিনই সে তার সন্তানদেরকে বকাঝকা করবে না এবং ভালো বাবার মতো দেখাশোনা করবে। আর এই কারণে ফিলিপ তাকে বলে, তোমার এই আইডিয়াটা সম্পর্কে পরে আমি ভেবে দেখব। কিন্তু সেখানে ফিলিপের বেস্ট ফ্রেন্ড উপস্থিত ছিল, যার নাম ফিরোজ। সে নিকোলাসের সামনেই ফিলিপকে বলে, এই আইডিয়াটা খুবই বাজে। এরপর নিকোলাস যাওয়ার সময় ফিলিপ নিকোলাসকে একটা প্যাকেট তাদের কোম্পানিতে ডেলিভারি করার জন্য দেয়। তো নিকোলাস চলে যেতেই ফিরোজ ফিলিপকে বোঝায় যে তার উচিত এখন ছেলে মেয়েদের প্রতি আরো একটু কঠোর হওয়া, কারণ এরকম বাজে আইডিয়া এবং অভ্যাস নিয়ে তার ছেলেমেয়েরা জীবনে ভালো কিছু করতে পারবে না। তাদের মা প্রায় 15 বছর আগে মারা গেছে, আর এখন তারা সবাই বড় হয়ে গেছে। তাই এখনই সঠিক সময় তার সন্তানদের বাস্তবতা শেখানোর। এভাবে সব সময় ছাড় দিয়ে আর কতদিন চলবে? তো এরপর বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে চলে আসে রানীর জন্মদিন। জন্মদিনে রানীর আর্জেন্টাইন বয়ফ্রেন্ডও আসে, যার নাম রকি। রকিও রানীর মতো একই গোয়ালের গরু, মানে প্রচন্ড রকমের অলস আর ভবঘুরে টাইপের। রকি রানীর জন্মদিন উপলক্ষে গিটার বাজিয়ে উল্টাপাল্টা গান গায় আর সবার সাথে গল্প করে বলতে থাকে যে সে রানীকে কতটা ভালোবাসে। এটা শুনে রানী সবার সামনে মুখে হাসি রাখলেও সে মনে মনে খুবই বিরক্ত হচ্ছিল, কারণ এই সময়টা তার ড্রিঙ্কের সময়। কিন্তু তার বাড়ির কর্মচারীরা এখনো তাকে ড্রিঙ্ক সার্ভ করেনি, তাই সে পার্টি থেকে কিচেনে চলে আসে কর্মচারীদের সাথে ঝগড়া করতে। কিন্তু কিচেনে আসতেই টনি নামের একজন কর্মচারী রানীর সামনে এগিয়ে এসে খুব ভদ্রভাবে জানায় সে সব সময় রেডি আছে রানীর অর্ডার পালন করার জন্য, আর এই বলে সে রানীর কাছে ক্ষমা চায়। রানী তার কথা শুনে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আসলে টনি হলো রানীদের বাড়ির সিনিয়র রাঁধুনি ক্যাথির ছেলে। সে আজ রানীর জন্মদিন উপলক্ষে আজ তাদের পার্টিতে এসেছে। তো যাই হোক, ওদিকে ফিলিপ পার্টিতে জয়েন করার আগে তার হোম অফিসে রাখা তার ওয়াইফের ছবি দেখে তার সাথে একা একা কথা বলতে থাকে। আসলে ফিলিপ সবসময় সন্তানদের নিয়ে চিন্তিত থাকে, আর এসব নিয়ে সে প্রায় সময় ডিপ্রেশনে থাকে। এই জন্য সময় পেলে ফিলিপ তার স্ত্রীর ছবির কাছে এসে মনের কথা বলতে থাকে। এমনই সময় সে বাইরে থেকে বিকট একটা আওয়াজ শুনতে পায়। তাই সে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে এসে দেখে রানীর অপদার্থ বয়ফ্রেন্ড একটা গলফ খেলার বল দিয়ে খুব দামি একটা শ্যাম্পেইনের বোতল ভেঙে ফেলেছে। কিন্তু দেখা যায় রানীর অকৃতজ্ঞ বয়ফ্রেন্ড বোতল ভাঙার পর উল্টো সেটার দোষ দিয়ে দেয় ওই বোতলটা ধরে থাকা ওয়েটারের উপর। রানীর বয়ফ্রেন্ড চিৎকার করে বলে, ওই শালার বেটা নড়াচড়া করার কারণে আমার নিশানা মিস হয়েছে। ফিলিপ এইসব উপর থেকে দেখে তার মেয়ে এবং রকিকে ভিতরে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। এখানে ফিলিপ রকির কাছে জানতে চায় যে সে কবে তার মেয়েকে বিয়ে করছে। এমনকি ফিলিপ বলে, তোমার টাকার জন্য কোনো কাজ করার দরকার নেই, রানীকে বিয়ের পর তুমি আমার টাকাতেই চলবে। আসলে ফিলিপ জানে এই ছেলেও তার ছেলে মেয়েদের মতোই আরেকজন ভবঘুরে।
একে দিয়ে কিছুই হবে না। কিন্তু সে তার মেয়ের কথা ভেবে রকির সাথে রানীকে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু বাবার এমন কথা রানীর একটু গায়ে লাগে, তাই রানী রেগে গিয়ে তার বাবাকে বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, এমনিতেও তুমি সারাদিন তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাদেরকে সময় দেওয়ার মতো সময় তোমার কাছে থাকে না, তাই আমি কখন বিয়ে করব কি করব না এই পারমিশন আমি তোমার কাছ থেকে নেব না, আমাদের সময় হলেই তোমাকে জানিয়ে দেব। এটা বলে রানী তার বয়ফ্রেন্ডকে নিয়ে আবারও পার্টিতে চলে যায় এবং সেখানে গিয়ে রানী সব দর্শকদের সামনে খুব তাড়াতাড়ি তাদের এঙ্গেজমেন্টের ঘোষণা করে। এরই মধ্যে ফিলিপের ফোনে তার বেস্ট ফ্রেন্ড ফিরোজের কল আসে। ফিরোজ তাকে জানায় যে তার ছেলে নিকোলাসকে সে যে কাজটি দিয়েছিল নিকোলাস সেটা করেনি, বরং সে কাজ ফেলে পার্টি করছে। আর এরপর সে ফিলিপকে একটা ভিডিও পাঠায় যেখানে দেখা যায় নিকোলাস একটা বারে পার্টি করছে। এসব কিছু দেখে ফিলিপ আরো চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে ড্যানিয়েলের স্কুলের প্রিন্সিপাল তার কাছে চলে আসে আর সে ফিলিপকে জানায় তার ছেলে শুধু স্কুল ফাঁকি দেয় না, বরং তার ওয়াইফকে নিয়ে পালিয়েছে, তাই প্রিন্সিপাল ড্যানিয়েলকে মেরে ফেলার হুমকি দেয়। এরই মধ্যে ড্যানিয়েল রুম থেকে বেরিয়ে আসে আর তার পেছন পেছন একটা মেয়েও বেরিয়ে আসে। এই মেয়েটাও ছিল প্রিন্সিপালের মেয়ে। আর এই সব কিছু দেখে প্রিন্সিপাল তার নিজের রাগ সামলাতে না পেরে ড্যানিয়েলকে তাড়া করতে থাকে। এদিকে ফিলিপ তার সন্তানদের এমন খারাপ কাজ দেখে আর সহ্য করতে পারে না, তাই সে একটার সময় হার্ট অ্যাটাক করে বসে। এর বেশ কিছুক্ষণ পর ফিলিপের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায় এবং তার পাশে তার বন্ধু ফিরোজ বসে আছে। এর কিছুক্ষণ পর তার 3 সন্তানও সেখানে চলে আসে, কিন্তু এখানে এসেও তারা চুপচাপ থাকে না, উল্টাপাল্টা জিনিস নিয়ে ঝগড়াঝাটি করতে থাকে নিজেদের মধ্যে। ফিরোজ লক্ষ্য করে এই 3 জনের কারণে ফিলিপের হার্টবিট আরো বেড়ে গিয়েছে, তাই তাদেরকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। তো এরপর 2 মাস কেটে যায়। একদিন সকালে ফিলিপের 3 সন্তান বাড়ি ফিরে লক্ষ্য করে তাদের বাবা তাদের ক্রেডিট কার্ড ব্লক করে রেখেছে, এমনকি বাড়িতে ওয়াইফাইও চলছে না। আর ঠিক তখনই একদল পুলিশ তাদের বাড়িতে এসে হামলা করে এবং তাদের বাড়ির চারপাশ দিয়ে ঘিরে ফেলে। কারণ হিসেবে তারা কিছুই বলে না, শুধু বলে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। এরই মধ্যে ফিলিপ তার শটগানটা নিয়ে বেরিয়ে আসে এবং তার সন্তানদেরকে তাকে ফলো করতে বলে। এতে তারা সবাই তাদের বাবার কথা মতোই কাজ করে এবং দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। এরপর ফিলিপ বন্দুক দেখিয়ে একটা গাড়ি থামায় এবং গাড়ির ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজেরাই গাড়িটা নিয়ে চলে যায়। ঠিক তখনই ফিরোজ রাস্তার পাশ থেকে বেরিয়ে আসে এবং ওই ড্রাইভারকে কিছু টাকা দেয়। এর মানে হলো এগুলো আগে থেকে ফিলিপের প্ল্যান ছিল, যাতে করে সে তার বিগড়ে যাওয়া সন্তানদের এই বিলাসবহুল বাড়ি থেকে বের করে জীবনের কঠিন পরিস্থিতিগুলো শেখাতে পারে। ওদিকে ফিলিপ গাড়িতে থাকা অবস্থায় তার ছেলে মেয়েদের মিথ্যা বলে যে তার ব্যবসায় বিশাল রকমের লস হয়ে গেছে, যার কারণে সে সব ধরনের বিজনেস প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছে। আর এর ফলে তারা এখন পুরোপুরি গরিব হয়ে গেছে, এমনকি তাদের কোম্পানি সাধারণ মানুষের অনেক টাকা নষ্ট করে ফেলেছে। আর এই কারণে পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। ফিলিপ আরো বলে আমাদের অতীতের সবকিছু ভুলে যেতে হবে এবং আমাদের এই পরিস্থিতির কথা তোমরা তোমাদের বন্ধু বান্ধব কিংবা বাইরের কাউকে জানাবে না। এরপর ফিলিপ তার 3 ছেলেমেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দেয়, এই বলে যে তাদের কাছে ফোন থাকলে পুলিশ তাদের ট্র্যাক করে ধরে ফেলবে। এইসব কিছু শুনে এই 3 জন খুব ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না যে তারা কিভাবে বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণভাবে থাকতে পারবে। তো বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর ফিলিপ 3 ছেলে মেয়েকে নিয়ে একটা পুরনো ভাঙ্গা বাড়িতে নিয়ে গিয়ে বলে আজ থেকে আমাদের এখানেই থাকতে হবে। এই 3 জন লক্ষ্য করে ঘরে একটা লাইটও নেই, এমনকি ঘুমানোর জন্য ভালো বিছানাও নেই, যা কিছু আছে সবই ভাঙ্গা এবং দুর্গন্ধ ময়লাযুক্ত। তখন এইসব কিছু দেখে নিকোলাস তার বাবাকে জিজ্ঞেস করে এখানে তারা কিভাবে থাকবে। ফিলিপ জানায় যখন আমরা ধনী ছিলাম তখন যেভাবে তুমি ধনীর মতো হয়ে দিনগুলো কাটিয়েছিলে, ঠিক একইভাবে আজ আমরা যেহেতু গরিব তাই তুমি গরিবের মতো হয়ে দিন পার করবে। এবার রাত হলে ফিলিপ তাদের 3 জনকে পোড়া রুটি খেতে দেয়। এরপর তাদেরকে বলে আমি আর তোমাদের জন্য খাবার কিনতে পারবো না, কারণ আমার কাছে একটা টাকাও নেই, তাই তোমরা দ্রুত কাজ খুঁজে নাও। পরদিন সকালে ফিলিপ ওই 3 জনকে খুব ভোরে ঘুম থেকে ডেকে ওঠায় এবং তাদেরকে বলে তোমরা দ্রুত একটা কাজ খুঁজে বের করো আর আমি এখানেই থাকবো, কারণ আমি বাইরে গেলেই পুলিশ আমাকে ধরে ফেলবে। এতদিন ধরে আমি তোমাদেরকে খাইয়েছি আর আজ থেকে তোমরা আমাকে খাওয়াবে, আমি বাড়িতেই বসে থাকবো। এরপর 3 জন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে কোনো পানির ব্যবস্থাই থাকে না, এমনকি ওয়াশরুমে কোনো দরজাও নাই।
যার কারণে সবকিছুতেই তাদের সমস্যা হয়। ওয়াশরুমে যেহেতু পানি নেই, তাই রানী কোনো রকমে পারফিউম দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ড্যানিয়েল একটা কনস্ট্রাকশন সাইটে কাজ খুঁজতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বেশ কিছু ওয়ার্কারদের খাবার কেড়ে নিয়ে পালিয়ে আসে, যার ফলে ড্যানিয়েল আর সেখানে কাজ পায় না। অন্যদিকে রানীও কাজ খুঁজতে বাইরে বের হয়, কিন্তু তার বেশভূষা দেখে মনে হয় সে যেন শপিং করতে বেরিয়েছে। এরপর সে রাস্তার একটা অপরিচিত লোকের কাছ থেকে ফোন নিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং তাকে মিথ্যা বলে। রানী তাকে বলে, আমি আমার পরিবারের সাথে বাইরের শহরে ঘুরতে এসেছি আর আমার ফিরতে অনেক দিন সময় লাগবে। অন্যদিকে নিকোলাস তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার চাইতে যায়, কিন্তু দেখা যায় তার বন্ধু কোনো টাকা না দিয়ে উল্টো তাকে মেরে পাঠিয়ে দেয়। ফলে দুই ভাই কোনো কাজ খুঁজে না পেয়ে তার বাবার কাছে ফিরে আসে। এদিকে রানীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। সেও কোনো কাজ খুঁজে পায় না, বরং অনেক দামি দামি জিনিস শপিং করে নিয়ে বাড়ি ফিরে আসে। আসলে এই সব কিছু সে নিকোলাসের হাত ঘড়ি বিক্রি করে কিনেছিল। এটা জানার পর নিকোলাস প্রচণ্ডভাবে রেগে যায়, যার ফলে রানী এবং নিকোলাসের মধ্যে ফাইটিং শুরু হয়। তাই নিকোলাস রানীর শপিং করা সব জিনিসপত্র নষ্ট করে ফেলে। এরই মধ্যে সেখানে রানীর অ্যাসিস্ট্যান্ট এবং মেইন শেফ চলে আসে, যার নাম ক্যাথি, এবং তার সাথে তার ছেলেও থাকে। আর ক্যাথির ছেলে হলো সেই ওয়েটার যে কিনা রানীর জন্মদিনে তাদের বাড়িতে কাজ করছিল। আসলে রানী ক্যাথিকে এখানে ডেকেছিল যাতে সে তার কাজে সাহায্য করতে পারে। ক্যাথি এখানে তাদের সবাইকে কিছু জামা কাপড় এবং টাওয়েল দেয়। এরপর টনি রানীকে একটা রেস্টুরেন্টের জবের জন্য ইন্টারভিউ দিতে বলে, যেখানে কিনা টনি নিজেও কাজ করে। এরপর ক্যাথি তার কাছে জমিয়ে রাখা কিছু টাকা ফিলিপকে দিয়ে সাহায্য করতে চায়। আসলে সে সত্যি সত্যি ভেবেছিল হয়তো ফিলিপের বিপদ হয়েছে, কিন্তু ফিলিপ তার টাকা না নিয়ে তাকে বলে সে যেন ফিরে গিয়ে কাউকে তাদের ব্যাপারে কোনো কিছু না জানায়। পরদিন সকালে রানী টনির কথা মতো রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে সে ওয়েটারের কাজ নেয়, কিন্তু বারবার তার হাত থেকে প্লেটগুলো পড়ে যাচ্ছিল, যার ফলে সে নিখুঁতভাবে কাজ করার জন্য অনেক হার্ডওয়ার্ক করে, কিন্তু তারপরও সে পারফেক্টভাবে কোনো কাজই করতে পারে না, যার ফলে কাস্টমাররা তাকে বিভিন্ন সময় কথা শোনাতে থাকে। যদিও রানী প্রথম দিকে অনেক রাগ করে, কিন্তু ধীরে ধীরে সে কোনো কমপ্লেইন না করে কাজ করতে শুরু করে। অন্যদিকে নিকোলাস কাজের জন্য একটা জব এজেন্সির সাথে দেখা করে, কিন্তু কোম্পানির ম্যানেজার নিকোলাসের সাথে কথা বলে অবাক হয়ে যায়, কেননা তার কোনো কোয়ালিফিকেশন বা কোনো এক্সপেরিয়েন্স নেই। এমনকি তাদের কোম্পানিতে সর্বনিম্ন পদে চাকরি করার যোগ্যতাটুকুও তার নেই। তাই ম্যানেজার নিকোলাসকে পরামর্শ দেয় যে তার উচিত রিক্সা চালানো। নিকোলাস তাই রিক্সা চালাতে শুরু করে, কিন্তু সমস্যা হলো রিক্সার চেয়ে তার ওজন ছিল অনেক বেশি, তাই উঁচু রাস্তা আসলে তার রিক্সা চালাতে অনেক কষ্ট হতো। কিন্তু দেখা যায় নিকোলাসের সমস্যা এখানেই শেষ না, কারণ মানিক নামের একটা ছেলে তার মতোই রিক্সা চালায়। মানিক যেহেতু অনেক আগে থেকে রিক্সা চালায় এবং তার ওয়েটও কম, তাই নিকোলাসের সব প্যাসেঞ্জার মানিক নিয়ে চলে যেত। আর এদিকে নিকোলাসের শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নাই। অন্যদিকে ফিরোজ গোপনে গোপনে ফিলিপের সাথে দেখা করে এবং ফিলিপকে অনেক দামি খাবার এনে দেয়, কারণ ফিলিপ তার ছেলে মেয়েদের শিক্ষা দিতে গিয়ে নিজেই ঠিকমতো খাবার না খেয়ে থাকার কারণে তার শরীরটাও খারাপ হয়ে যায়। যদিও ফিলিপ প্রথমে না করে দেয়, কারণ সে চায় না তার সন্তানদেরকে ঠকাতে, কিন্তু ফিরোজ বারবার রিকোয়েস্ট করতে থাকে। এরপর দুই বন্ধু মিলে অনেক মজা করে ড্রিঙ্ক করে, খাবার খায় এবং অনেক গল্প করে। ঠিক তখনই তারা খুব জোরে একটা শব্দ শুনতে পায়। তখন তারা দুই বন্ধু সাথে সাথে ঘরে গিয়ে দেখে ফিলিপের ছোট ছেলে ড্যানিয়েল কাজ খুঁজতে না গিয়ে বাড়িতে বসে ঘুমাচ্ছে। ফিলিপ তখন সঙ্গে সঙ্গে ফিরোজকে তাড়িয়ে দিয়ে ড্রিঙ্কের বোতল এবং খাবারের প্লেট পরিষ্কার করতে বলে, কারণ সে জানে ড্যানিয়েল এগুলো দেখে ফেললে সে সব কিছু বুঝতে পেরে যাবে। কিন্তু দেখা যায় ড্যানিয়েল পেছন থেকে এসে তার বাবাকে লব স্টোরের খোসা পরিষ্কার করতে দেখে ফেলে, কিন্তু ফিলিপ তাকে একটা মিথ্যা কথা বলে দেয় আর ড্যানিয়েল সেটাই বিশ্বাস করে নেয়। ওই দিন বিকেল হলে রানী এবং নিকোলাস কাজ করে কিছু টাকা নিয়ে আসে, কিন্তু তারা যখন জানতে পারে ড্যানিয়েল কাজ না করে আজ সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছে, তখন তারা প্রচণ্ড রেগে যায়। তাই তাদের টাকা দিয়ে কিনে নিয়ে আসা খাবারগুলো ড্যানিয়েলকে খেতে দেয় না, যার ফলে ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় সে নিজে থেকে যে করেই হোক খাবার জোগাড় করে আনবে। তাই সে ঘর থেকে বেরিয়ে গিয়ে চারপাশের গাছপালা থেকে বিভিন্ন ধরনের ফলমূল পেড়ে খায়, কিন্তু এতে তার পেট ভরে ঠিকই, তবে রাত হলে সে একটু অসুস্থ হয়ে যায়। যাই হোক, পরদিন সকালে ফিলিপ ড্যানিয়েলকে বলে যে সে যদি এই ঘরটা মেরামত করতে তাকে সাহায্য করে তাহলে সে ঠিক টাইম মতো খাবার পেয়ে যাবে। এখন ড্যানিয়েল তার বাবার এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে রানীর রেস্টুরেন্টে কাস্টমারের সাথে বেশ ঝগড়া লেগে যায়।
কারণ কাস্টমার রানীকে যে খাবার আনতে দিয়েছিল তার মধ্যে কিছু খাবার মিসিং থাকায় সে রানীকে বেশ কিছু খারাপ কথা শোনায়, যেটা রানীর মোটেও ভালো লাগে না। তাই সে সোজা টনিকে গিয়ে এসব কিছু জানিয়ে দেয়, এই আশায় যে সে রানীকে সাপোর্ট করবে। কিন্তু তার ধারণা ভুল হয়ে যায়, কারণ টনি তাকে বলে ওয়েটারদের সাথে সবসময় ঠিক এমনটাই হয়। তোমার জন্মদিনে তুমি ওয়েটারদের সাথে ঠিক এমনটাই করেছিলে, তাই এটাই স্বাভাবিক। এই সব কিছু শুনে রানী বুঝতে পারে বাস্তবতা আসলেই ভিন্ন। আজ সে নিজে ওয়েটারের জায়গায় দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পারছে, তাই রানী সিদ্ধান্ত নেয় এখন থেকে অনেক নম্রভদ্র হয়ে যাবে। ওইদিকে ওই রেস্টুরেন্ট আর মেইন শেফ এইসব কিছু দেখে বেশ খুশি হয়, তাই সে রানীর হাতে একটা নতুন প্লেট ধরিয়ে দেয় এবং সেটার মধ্যে থুতু দিয়ে কাস্টমারকে দিতে বলে। এখানে রানী প্রথমবারের মতো বুঝতে পারে ওয়েটারদের সাথে খারাপ আচরণ করলে তারা যা খুশি করতে পারে। তো এই সব কিছুর পর রানী মন দিয়ে তার বাকি কাজগুলো করতে শুরু করে। ওই দিন রাতে তারা 3 ভাই বোন এক জায়গায় বসে আলোচনা করতে থাকে যে কে তাদের বাসনগুলো পরিষ্কার করবে। এখন এইসব কিছুর মধ্যে নিকোলাস বলে ওঠে যে রানীর অ্যানিডেক্সি নামের একটা রোগ আছে। আসলে এটা এমন একটা রোগ যার ফলে মানুষ বেশি খাবার খেতে ভয় পায়, কারণ তাদের মনের সব থেকে বড় ভয় থাকে যে বেশি খাবার খাওয়ার ফলে তারা মোটা হয়ে যাবে। এখন এটা শুনে ফিলিপ বেশ চমকে যায়, কারণ সে কখনোই জানতো না যে তার মেয়ের এমন কোনো রোগ আছে। তাই সে রানীকে বলে, তুমি আমাকে আগে কেন এসব কিছু জানাওনি? তখন রানী বলে, তুমি সব সময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে, আর তোমার সাথে কথা বলার জন্য আমাদেরকে পারমিশন নিতে হতো। এখন রানীর এই কথা শুনে তারা 2 ভাইও নিজেদের মনের কথা বলতে শুরু করে। ড্যানিয়েল বলে, আমি নেশা করার কারণে একদিন পুলিশ আমাকে জেলে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু তুমি ব্যস্ততার কারণে আমাকে ছাড়াতে আসোনি, বরং নিকোলাস আমাকে ছাড়িয়ে নিয়েছিল। একইভাবে নিকোলাস জানায় সে একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তার বাবা তাকে একবারের জন্যও দেখতে আসেনি। 3 সন্তানের মুখে একই ধরনের অভিযোগ শুনে ফিলিপের বেশ খারাপ লাগে, তাই সে একটা সময় রেগে গিয়ে তাদেরকে বলে, সবকিছুতে আমাকে দোষ দেওয়া তোমাদের সব থেকে বড় ভুল। এইসব কিছু বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে নিকোলাস আবারও রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে, আর এইবার সে তার কাস্টমার ছিনিয়ে নিতে দেয় না। নিকোলাস প্রথমবারের মতো প্রতিবাদ করতে আসে, যার ফলে এই দুজনের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই মানিক শান্ত হয়ে যায় যখন সে দেখতে পায় নিকোলাস তার পছন্দের ব্র্যান্ডের জুতোটা পরে আছে। আসলে মানিকের একটা সময় স্বপ্ন ছিল যে সে একদিন অনেক টাকা ইনকাম করে এই জুতো পরবে। সে এই কথা নিকোলাসকে জানালে নিকোলাসেরও একটু মন নরম হয়ে যায়, আর এখানে এই দুইজনের বন্ধুত্ব তৈরি হয়। অন্যদিকে ড্যানিয়েল এক্সপার্টদের মতো করে ঘরে নষ্ট হয়ে যাওয়া বেসিনের পাইপগুলো ঠিক করে দেয়, যা দেখে তার বাবা পুরোপুরি অবাক হয়ে যায়। ফিলিপ ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, এটা কোথা থেকে শিখলে তুমি? ড্যানিয়েল বলে, আমি স্কুলের একটা প্রজেক্ট করতে গিয়ে এগুলো শিখেছি। অন্যদিকে রানীর বয়ফ্রেন্ড রকিকে দেখা যায় যে সে রানীর বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। এখানে রানীর বেস্ট ফ্রেন্ড রকিকে জানায় রানীদের পরিবার বর্তমানে খুবই আর্থিক সমস্যায় পড়েছে, যার কারণে রানী তার সাথে দেখা করছে না। এই কথা শুনে রকির একটু সন্দেহ হয়, কারণ 2 দিন আগেই সে ফিরোজকে শহরের একটা নামকরা ক্লাবে দেখেছে, যেখানে প্রবেশ করতে প্রচুর টাকার দরকার হয়। তাই সে প্ল্যান করে এই সব কিছু ভালোভাবে খতিয়ে তদন্ত করবে। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে ফিলিপ তার 3 সন্তানের কাছে ক্ষমা চায়। সে তাদেরকে জানায়, তোমাদের মা অল্প বয়সে মারা যাওয়ার কারণে আমার একার পক্ষে তোমাদের 3 জনকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। কাজ আর সংসার দুটোই দেখার কারণে তোমাদেরকে ভালোভাবে সময় দিতে পারিনি। এটা বলেই ফিলিপ তাদের কাছে সরি বলে। এখন এরা 3 জন তাদের বাবাকে ক্ষমা করে দেয়। তো এরপর ফিলিপ তার 3 ছেলে মেয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটায়, যার ফলে এই 3 ছেলে মেয়ে তাদের বাবাকে আরো আপন করে নেয়। এরপর তারা তাদের কাজ আরো মন দিয়ে করতে শুরু করে, যেমন মানিকের সাথে মিশে নিকোলাস এবং ড্যানিয়েল রিক্সা চালাতে শুরু করে। এমনকি নিকোলাস মানিককে তার সেই স্বপ্নের জুতো কিনতে এবং ব্যবসা শুরু করতে সাহায্য করে। আর অন্যদিকে রানী রেস্টুরেন্টের কাজ করতে করতে টনিকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলে। একদিন সকালে ফিরোজ ফিলিপকে ফোন করে জানায় যে তাদের এই প্ল্যান এখানেই শেষ করতে হবে, আর ফিলিপের 3 ছেলে মেয়েকে সবকিছু জানিয়ে দিতে হবে, কেননা রকি তাদের এই প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গেছে। এটা শুনে ফিলিপ কোনো পদক্ষেপ নেওয়ার আগেই রকি সেখানে চলে আসে। ফিলিপ বুঝতে পারে তার অনেক দেরি হয়ে গেছে, তাই ফিলিপ রকিকে অনেক টাকার লোভ দেখিয়ে তার মুখ বন্ধ রাখতে বলে এবং এখান থেকে চলে যেতে বলে। কিন্তু রকিও এখানে মিথ্যে অভিনয় শুরু করে দেয়। সে জানায় সে এখানে টাকার জন্য আসেনি, সে রানীর জন্য এসেছে। এরই মধ্যে ফিলিপের 3 ছেলে মেয়ে সেখানে চলে আসে,
কিন্তু রকি তাদেরকে সত্যিটা জানায় না। সে বলে, আমার টাকা দিয়ে তোমার বাবার সব ঋণ পরিশোধ করে দিয়েছি এবং তোমার বাবার বিজনেসও আবার আগের মতো হয়ে গেছে। এমনকি তোমরা তোমাদের মেনশনও ফিরে পেয়েছো, যার ফলে পুলিশও এখন তোমাদেরকে আর ধরতে পারবে না। এটা শুনে এই 3 ছেলে মেয়ে তো বেজায় খুশি। এখানে ফিলিপ না চাইতেও বাধ্য হয়ে খুশি হওয়ার ভান ধরে, কারণ সে জানে সে এর বিরোধিতা করলে রকি সত্যিটা তার ছেলে মেয়েকে জানিয়ে দেবে। তাই ফিলিপ বাধ্য হয়ে রকির কথা মেনে নেয়। এরপর তারা সবাই যখন বাড়িতে পৌঁছায় তখন রকি গাড়িতে বসে রানীকে প্রপোজ করে। রানী রকিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ফিলিপ রানীকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে রকির সাথে কোনো মতেই রানীকে বিয়ে দিতে রাজি না। ফিলিপ চিন্তা করে সে যদি আগে থেকে তার সন্তানদের সত্যিটা জানিয়ে দিত তাহলে আজ এই পরিস্থিতিতে তাদের পড়তে হতো না। এখন এইসব কিছু ক্যাথি লক্ষ্য করে। তখন সে ফিলিপকে বলে যে এখনো সময় আছে আপনার ছেলে মেয়েদের সব সত্যিটা জানিয়ে দেওয়ার। ক্যাথির কথা শুনে ফিলিপ ফিরোজের সাথে দেখা করে। তখন ফিরোজও একই কথা বলে যে তার উচিত তার ছেলে মেয়েদের সব সত্যিটা জানিয়ে দেওয়া। তখন ফিলিপ অবশেষে সিদ্ধান্ত নেয় সে সবকিছু তার সন্তানদেরকে জানিয়ে দেবে। কিন্তু এদিকে দেখা যায় রকি আগে থেকে জানতো যে ফিলিপ যে কোনো সময় তার সন্তানদের সবকিছু জানিয়ে দিতে পারে। তাই সে আগে ভাগে রানীকে ভুলভাল বুঝিয়ে তাকে নিয়ে রেজিস্ট্রি অফিসের দিকে যায় এবং রানীকে বুঝায় তাদের রেজিস্ট্রি করা হয়ে গেলেই ধুমধাম করে তারা বিয়ের পার্টির আয়োজন করতে পারবে। এখন তারা রেজিস্ট্রি অফিসে পৌঁছানোর সাথে সাথে রানীর ফোনে তার বাবার কল আসে। কিন্তু ফিলিপ রানীকে কিছু বলার আগেই রকি রানীর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে যায় এবং ফিলিপের সাথে মিথ্যা কথা বলার অভিনয় করে ফোনটা কেটে দেয় এবং সে রানীকে বলে, তোমার বাবা আমাদের বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছে। আসলে রকি জানতো রানী তার বাবার সাথে কথা বলে রানী কোনো মতেই তাকে বিয়ে করতে রাজি হবে না। এদিকে ফিলিপ ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল যে রকি কি করতে চাইছে। তাই সে তার 2 ছেলেকে নিয়ে দ্রুত রেজিস্ট্রি অফিসের দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে রেজিস্ট্রি অফিসের ওই লোকটা তাদের রেজিস্ট্রির কাজগুলো খুব ধীরে ধীরে করতে থাকে, কারণ সেও চাইছিল না যে রকির সাথে রানীর বিয়ে হোক। আসলে সে ফিলিপের পুরনো বন্ধু, তাই তাদের পরিবারের ব্যাপারে সে সবকিছুই জানে। এখন রেজিস্ট্রির সময় রানী প্রথমবার জানতে পারে রকির আসল নাম হলো কেবিন। এটা জানার পর রানী বেশ অবাক হয়ে যায়, কিন্তু রকি তাকে আরো একবার মিথ্যা বলে যে তার বাবা একসময় রিফিউজি ছিল, যার কারণে তার নাম পরিবর্তন করতে হয়েছে। যদিও তার এই কথাটা রানীর অতটা বিশ্বাস হয় না। এরই মধ্যে ফিলিপ তার 2 ছেলেকে নিয়ে সেখানে চলে আসে এবং রানীকে বলে, রকি তোমাকে যা যা বলেছে তার সব কিছুই মিথ্যা। সে কখনোই তার টাকা দিয়ে আমাদের পরিবারের আর্থিক সংকট দূর করেনি, কারণ তোমার বাবার তো কখনোই এমন আর্থিক সংকট হয়নি। আসলে আমি তো তোমাদের মিথ্যা বলেছিলাম যাতে করে তোমাদেরকে বাস্তবতা শেখাতে পারি, কিন্তু রকি সবকিছু জেনে গিয়েছিল। তাই সে এই সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তোমাকে ভুল বুঝিয়ে তোমাকে বিয়ে করতে চায়, আর এই জন্য ওই দিন তোমাদের মিথ্যা বলেছিল। সে তোমাকে ভালোবাসে না, বরং তোমার সম্পত্তি নেওয়ার জন্যই তোমাকে বিয়ে করতে চায়। এই সব কিছু শুনে রানী বুঝতে পারে যে সে কত বড় ভুল করতে চেয়েছিল। তাই সে রকিকে সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এরপর টানা 10টা মাস কেটে যায়। আসলে তারা ওই দিনের পর থেকে ফিলিপের উপর রাগ করে আর বাড়িতে ফিরে যায়নি। এমনকি তারা কাজ করে ফিলিপকে ওই বাড়ির ভাড়া হিসেবে প্রতি মাসে চেকও পাঠায়। ফিলিপ ওই চেকগুলো নিয়ে নেয়, কিন্তু দেখা যায় সে ওই টাকাটা ভাঙে না, বরং সেগুলো জমিয়ে একটা জায়গায় রেখে দেয়, কারণ সে জানে এই সব কিছু তার ছেলেমেয়েরা তার উপর অভিমান করেই করেছে। তো এর বেশ কিছুদিন পর ফিলিপ ফিরোজের সাথে আরো একবার সেই পুরনো বাড়িতে যায়, কারণ আজ রানীর জন্মদিন। তাই ফিরোজ ফিলিপকে হাতে ফোন দিয়ে ঘরে প্রবেশ করতে বলে। ফিলিপও তার কথা মতোই কাজ করে, কিন্তু ভিতরে গিয়ে সে চমকে যায়, কারণ সে দেখে তার ছেলে মেয়েদের জীবন এবং ওই ভাঙা বাড়িটার অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। নিকোলাস এবং মানিক একসাথে মিলে জুতোর ব্যবসা শুরু করেছে। একইভাবে রানীও ওই রেস্টুরেন্টে অনেক বড় পদে কাজ করছে। এমনকি ড্যানিয়েল, যে কিনা একটা সময় বাড়িতে পড়ে পড়ে ঘুমাতো, সেও এখন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। আর এসব কিছু করেই তারা এখন বেশ খুশি। আর আজ তারা সবাই মিলে রানীর বার্থডে সেলিব্রেট করছে। কিন্তু যখনই তারা ফিলিপকে দেখতে পায় তারা সবাই চুপচাপ হয়ে যায়। তাই এটা দেখে ফিলিপের বেশ মন খারাপ হয়ে যায়। সে ভাবে তাকে দেখেই হয়তো তাদের এই আনন্দটা মাটি হয়ে গেছে। এই জন্য সে রানীকে বার্থডের জন্য উইশ করে শেষবারের মতো সরি বলে সেখান থেকে চলে যায়। আর তারা বাবাকে এভাবে চলে যেতে দেখে
তিনজনের বেশ খারাপ লাগে, কারণ তারা এতদিনে বুঝতে পেরেছে যে তাদের বাবা তাদের ভালো চাই বলেই এই সব কিছু করেছে। তাই তারা তিনজন বাইরে চলে যায় এবং ফিলিপকে ফিরিয়ে নিয়ে আসে। সব শেষে দেখা যায় পুরো পরিবার অনেক আনন্দের সাথেই রানীর জন্মদিন সেলিব্রেট করছে এবং পার্টি করছে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই গল্পটার এখানেই সমাপ্তি হয়।